করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এলাম। আজ বানাবো পাস্তা। তো চলো, পাস্তা বানাতে গেলে কি কি লাগে তোমাদের সাথে সেটা শেয়ার করছি, আর কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ পাস্তা রয়েছে, যেহেতু আমি দোকান থেকে সবে কিনে এনেছি। আর এইদিকে গ্যাসে হচ্ছে জল গরম বসিয়েছি, আর এদিকে হচ্ছে গরম মানে কড়াটা গরম হতে দিয়েছি। আর এখানে তেল নিয়ে নিয়েছি, এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, আর এর নিচে আছে বিনস কুচিয়েছি, গাজর, দুটো ডিম নিয়েছি, আর সস নিয়েছি। তো চলো কি করে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আগে চলো, কড়াটা গরম হলে তেলটা দিই আগে। দেখতে পাচ্ছ আমি এখানে চিমনিটা অন করে দিয়েছি, আর এইখানে হচ্ছে কড়াটা গরম হয়ে গেছে। তো চলো আমি এবার তেলটা দিয়ে দিই। সাদা তেলটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আমাকে সর্ষের তেল দিয়ে করতে হচ্ছে। তো চলো আমি তেল দিয়ে দিয়েছি, আমার যেটুকু পরিমাণ মতো লাগবে আর একটু দিতে হবে, যেহেতু ডিমও ভাজবো এই তেলের মধ্যে। তো দেখো মানে একেবারেই দিয়ে দিলাম তেলটা, তাহলে আর ডবল করে আর তেলটা দিতে লাগবে না। তো দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে জলটা বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হোক। আর এই যে সব উপকরণ নিয়েই নিয়েছি রেডি করে। তো চলো এরপরে কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব হচ্ছে লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো এইবার দেবো হচ্ছে এর মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। যদি আমি কড়াটার চারিদিকে তেলটা একটু করে নিই। লঙ্কার দানাগুলো দেখছি, আর এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল, এত ঝাল এত ঝাল কি বলবো। আমি লঙ্কা বটিতে কাটতে পারি না, ওই কারণে আমি কাঁচি ব্যবহার করেছি, কাঁচি দিয়ে কেটেছি। তো চলো এগুলো তো সবই ধুয়ে রেখে দিয়েছি, একসাথে সব ঢেলে দিই। দেখতে পেলে সব ঢেলে দিয়েছি। এবার এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো আমি এগুলো লাল লাল করে একটু ভেজে নিই। এর মধ্যে একটু সামান্য হলুদ দিতে হবে, আর একটু নুন দিতে হবে, তাহলে তাড়াতাড়ি একটু ভালো করে সেদ্ধটা হবে। তো চলো আগে সেদ্ধ করে নিই ভালো করে। এটা ভাজতে হবে লাল লাল করে, না ভাজলে কিন্তু ভালো লাগবে না, ক্যাচ ক্যাচ করবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আমি একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করেছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল লাগবে। পাস্তাটা একটু ওরকমই খেতে হয়, মানে চিলি চিকেন যেরকম হয় না, আমার পাস্তাটা ওইরকমভাবে করলে আমার বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ জল গরম হয়ে গেছে, আর এর মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। তো পাস্তাগুলো ভালো করে সিদ্ধ হোক। আর তোমাদের দাদাভাইকে আমি একটু ফোন করে নিলাম, যেহেতু ও এইসব জিনিস একটু খেতে বেশি ভালোবাসে। তো অনেক রাত্রিরেও বাড়ি আসে কাছ থেকে, আমি ওকে বললাম যে তোমার জন্য একটু রাখবো, বললো ঠিক আছে রাখিস। তাই আমি বললাম ঠিক আছে তোমার জন্য একটুখানি রাখবো। মানে মুখরোচক জিনিস তো, ও মানে করলে তো ওকে আমি খুব মিস করি। সন্ধেবেলা ও থাকে না, ও এইসব জিনিস খেতে ভালোবাসে তো, আর ওকে না দিয়ে আমার খেতে না একদম ভালো লাগে না, ওই জন্য আমি ওকে প্রচুর পরিমাণে মিস করি। তো চলো এইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দুখানা ডিম অ্যাড করেছি, আর যেহেতু লবণ তার আগে দিয়ে দিয়েছি, আর ডিমের উপরে লবণ দিতে লাগবে না। আর এটাকে ভালো করে এখন ভাজতে হবে লাল লাল করে। আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি, যেহেতু ডিম ভাজবো তো, নাহলে না কাঁচা কাঁচা একটা মানে বাজে টাইপের একটা গন্ধ ছাড়ে, আঁশটা নেই। ডিমটা একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে কুসুমটার জন্য। সাদা অংশটা দিলে অতটা মানে হয় না, কিন্তু কুসুমটার জন্য গন্ধ লাগে। তাই জন্য ডিমটা আমি অতটা পছন্দ করি না। ভেজ বানালেও কেমন একটা লাগে, ভালো লাগে না, একটু ডিম না দিলে ভালো লাগে না। তো এইসব জিনিস একটু ডিম ছাড়া একদম ভালো লাগে না। তো চলো ভেজে নিই, তারপর দেখাই। তো দেখতে পাচ্ছি এটা অনেকটা ভাজা হয়ে গেছে, তো আমি এতে একটু কিষান সস অ্যাড করছি। তো দেখো আমি বললাম না চিলি চিকেনের মতন করলে একটু বেশি টেস্টি লাগে আমার। তো চলো একটু কিষান সস অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। গাইস পাস্তাটা দিয়ে দিয়েছি, এবার একটু নুন অ্যাড করেছি, আমার মনে হয় আর একটু নুন লাগতো, তো এই কারণে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে ভালো করে মিক্স করতে হবে, আর লাল লাল করে ভাজতে হবে পাস্তাগুলোকে, নাহলে খেতে টেস্টি লাগবে না। তো দেখতে পাচ্ছ আমার পাস্তা রেডি। তো চলো টেস্ট করে দেখা যাক। আমি একটু শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সস নিয়ে নিই, যেহেতু যখন পাস্তা করছিলাম তখন সস দিয়েছি অনেকটা। তো চলো রিভিউটা।
তো চলো টেস্ট করে দেখি কেমন হলো। আচ্ছা, অন্যরকম স্বাদ, ভালো লাগছে। খুব খাবো না, খুব ভালো না, মোটামুটি ভালো হয়েছে। হে গাইস, আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজ বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পাস্তা। তো চলো পাস্তাটা কেমন হয়েছে আগে টেস্ট করি। অনেক দিন পর আমি পাস্তা বানালাম। তো চলো আগে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আগে টেস্ট করিনি। খুব সুন্দর, সেই লাগছে ঝাল ঝাল। পুরো চুমু হয়ে যাও। খুব সুন্দর।